আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক দিনক্ষণ ২৬ এপ্রিল সংখ্যার লিড নিউজে। সঙ্গে আছি রুবাইয়া। আমাদের আজকের বিষয়, জাতীয়তাবাদী সরকারকে ঘিরে ধরছেন কারা। লিখেছেন ব্রহ্মজ্ঞানী সত্যকাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ৫ আগস্টে হাসিনা ও আওয়ামী লীগ পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর বাংলাদেশের সংখ্যালঘু রাজনীতিতে এক নতুন বাস্তবতার উদয় হইয়াছিল। কিন্তু সমস্যা হইল, সংখ্যালঘু সম্প্রদায় ও তাহাদের ভারতীয় কানেকশন লইয়া পারসেপশন এবং বাস্তবতা অনুধাবন না করিয়া রাজনীতি করিতে অগ্রসর হইলে আগুনে হাত পুড়িবে নিশ্চিত। সংখ্যালঘু, আওয়ামী লীগ ও ভারত প্রশ্নটি ৪৭ সালের দেশভাগের পর হইতে অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সরকারের সময় ইহারা একাকার হইয়া গিয়াছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় নতুন রূপে আত্মপ্রকাশ ঘটিয়াছিল পুনরায়। জিয়াউর রহমান চিত্তরঞ্জন দত্তকে নিজের কাছে রাখিয়াছিলেন বটে, কিন্তু শেষ রক্ষা করিতে পারেন নাই। ভারতের সবচাইতে শক্তিশালী সংখ্যালঘু সফট পাওয়ার ডেভেলপ হইয়াছিল এই চিত্তরঞ্জন দত্তের হাত ধরিয়া। পূজা উদযাপন কমিটি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সংগঠন দুইটি চিত্তরঞ্জন দত্তের। এই সংগঠন দুইটি সকল সংখ্যালঘুদের একটি ছাতার নিচে একত্রিত করিবার একটি সফল কৌশল। প্রতিষ্ঠানকালীন সময়ে বিএনপির রাজনীতিতে সংখ্যালঘু সমীকরণ তেমন প্রকট না হইলেও আজকের বাস্তবতায় ইহার গুরুত্ব অপরিসীম। ২০২৪ সালে হাসিনা পতন হইলে এই সংগঠন দুটিকে মার্চ করাইবার ক্ষেত্রে ইতিহাসে প্রথমবারের মতো ব্যর্থ হইয়াছে ভারত। ইহার পরে ট্রাম্প কার্ড হিসাবে হাসিনা সরকারের সময় ব্যাপক বিস্তার লাভ করা চিন্ময় দাসের নেতৃত্বে ইসকনকে সামনে আনিয়াছেন প্রতিবেশী দেশটি। ওই দুটি সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব অন্তরালে চলিয়া যায়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হইতে কেন্দ্রের রানা দাস গুপ্ত ও বগুড়া জেলার ডক্টর এন.সি. বারৈ অসুস্থতা হইতে সুস্থ হইতে পারেন নাই আজও। খ্রিস্টানদের সামনে রাখিয়া কেন্দ্রে নির্মল রোজারিও এবং বগুড়া জেলায় রবার্ট রবিন মারান্ডি কেবলমাত্র সংখ্যালঘু নির্যাতনের ভুয়া পরিসংখ্যান তৈরি করিয়া ভারতের হাতে তুলিয়া দেয়ার মধ্যে সীমিত হইয়া পড়ে সাংগঠনিক কার্যক্রম। আর ইহার সহিত যোগ হইয়াছে বিএনপির ছত্রছায়া লাভ করিবার কসরত। সংখ্যালঘু রাজনীতির বিষয়ে বিএনপি সুনির্দিষ্ট কর্মপন্থা ও দিক নির্দেশনা না থাকিবার সুযোগকে কাজে লাগাইয়া দাবার বোর্ড রিসেটের কর্ম সম্পূর্ণ করিতে চাহিতেছে সংগঠন দুইটি। বাংলাদেশে সংখ্যালঘু রাজনীতির অন্যতম বিতর্কিত ব্যক্তি সন্তোষ শর্মা। নানা অভিযোগে অভিযুক্ত এই ব্যক্তি নিজে বিএনপিতে যোগদান না করিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সাবেক পিএস অপুকে ম্যানেজ করিয়া ঢাল রূপে কালবেলার প্রকাশক হিসাবে বসাইয়া বিএনপির সংখ্যালঘু রাজনীতির দুর্বল ছিদ্র ধরিয়া প্রবেশ করিয়া এখন তো রীতিমতো বটবৃক্ষের রূপ লাভ করিয়াছে। ধারণা করা হইতেছে বর্তমান সরকারের উপর তিনি অজ্ঞাত কারণে যথেষ্ট প্রভাব বিস্তার করিতে সক্ষম। সরকারের ওপর তাহার প্রভাব বুঝিতে সম্ভবত একখানা উদাহরণই যথেষ্ট হইবে। বিজনকান্তি সরকারকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসাবে নিয়োগ দিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থাপন করিবার সংবাদটি প্রজ্ঞাপন জারির অন্তত ১ ঘণ্টা পূর্বে সন্তোষ শর্মা জাতিকে জানাইতে পারিয়াছেন। সন্তোষ শর্মা বলিয়াছেন, বিজনকান্তির নিয়োগের অ্যাসাইনমেন্ট হইল ৫ আগস্টের পর যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আওয়ামী লীগ করিত তাহাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার। বিগত ১৭ বছর সংখ্যালঘু আওয়ামী লীগদের দ্বারা
যাহারা নিগৃহীত হইয়াছেন তাহারা কি তবে বিচার পাইবেন না? বাজারে চাউর রহিয়াছে এই সন্তোষ শর্মার কারসাজিতে। সংস্কৃতি মন্ত্রণালয়ে স্থান পাইয়াছেন নিতাই রায় চৌধুরী। বাবু গয়েশ্বর চন্দ্র তো বাবু হইয়া বসিয়া পড়িয়াছেন। হাসিনার সময় প্রকাশ্য লাঠিপেটা খাইয়া রক্তাক্ত হইয়া রাজপথে চিৎপটাং হইয়াছিলেন, আর হারুনের ভাতের হোটেলে খাইতে বাধ্য হইবার নিদারুণ অপমানের ক্ষত আজও তাহাকে বাবু হইয়া বসিয়া থাকিতে বাধ্য করিতেছে। অন্তত ইহাই জনগণের পারসেপশন। সংস্কৃতি মন্ত্রণালয় অত্যন্ত সংবেদনশীল মন্ত্রণালয়। পূর্ব বাংলা মুসলিম জনগোষ্ঠী যুগ যুগ ধরিয়া ভৌগোলিক কারণেই হিন্দুয়ানি সংস্কৃতি দ্বারা প্রভাবিত। ইহার শিকড় কতটা গভীরে রহিয়াছে যে সাধারণ মুসলমানদের তো বটেই, ধর্মীয় নেতাদের কন্যার বিবাহ অনুষ্ঠান কতটা অমুসলিম বিবাহ দ্বারা প্রভাবিত তাহা বলিবে কে? 3 বার কবুল বলিয়া বিবাহ তো মুসলিম নিয়মে হইয়া থাকে। রাষ্ট্রাচারের জন্য কাজী সাহেব রেজিস্ট্রিও করিয়া থাকে, কিন্তু বাকি গায়ে হলুদ হইতে বিবাহোত্তর সংবর্ধনা আনুষ্ঠানিকতা কোন সংস্কৃতি হইতে আসিয়াছে? বাঙালি সংস্কৃতি নাকি বাংলাদেশী সংস্কৃতি? অবশ্যই সংস্কৃতিকে তাহার আপন গতিপথে বহমান হইবার সুযোগ সৃষ্টি করিতে হইবে। জাতীয়তাবাদী সংস্কৃতি হইতেছে উদার ইনক্লুসিভ সংস্কৃতি। ইহা নদীর মতো বহমান। নদীতে খাল, বিল, শাখা উপশাখার পানি মিলিত হইয়া সাগরের ডাকে ছুটিয়া যাইবে। ইসলামেও বলা হইয়াছে, ধর্মের বিষয়ে জবরদস্তি নাই। তবে জাতির ওপর কেন সংখ্যালঘু সংস্কৃতি? নিতাই রায় জাতির সম্মুখে সর্বপ্রথম ফ্যাসিবাদী সংস্কৃতির সংজ্ঞা হাজির করুক। ধর্মীয় সংস্কৃতির প্রসঙ্গে না হয় নাই গেলাম। হাসিনার সময় ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের কার্যালয় ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে। দেশীয় গোয়েন্দা সংস্থার গাড়ি এবং অবকাঠামো ব্যবহার করিত, সে সংবাদ তো সকলেই জানিয়াছি। ইহা কোনো পারসেপশন নহে, বাস্তবতা। হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থানের অন্যতম প্রধান কারণ হিসাবে ভারতকে বিবেচনা করা হইয়া থাকে। বিস্মিত হইবার অবকাশ নাই। বিস্মিত হইলে তাহার ফলাফলও ভবিতব্যের বুকে লেখা রহিয়াছে। ফলে প্রশ্ন দেখা দিয়াছে, জাতীয়তাবাদী সরকারকে ঘিরিয়া ধরিতেছে কাহারা? ধন্যবাদ সকলকে।